আজকে মকর সংক্রান্তির দিনে বাড়িতে পিঠে পুলি বানানো হবে না এরম মানুষ কিন্তু খুব কমই আছেন। তো আমরাও কিন্তু কোনো এক্সেপশন নই, আমাদের বাড়িতেও আজকে হচ্ছে পিঠে পুলি। তো আজকে আমরা বানাচ্ছি পাটিসাপটা। তার জন্যে এখানে চাল আর ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আমরা আগের দিন। সেটাকে খুব ভালোভাবে এখানে বেটে নিয়েছি, একদম একবারে স্মুথ করে বাটতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা, কিছুটা সুজি আর চালের গুঁড়ো সমান পরিমাণে নিয়ে তার মধ্যে কিছুটা দুধ অ্যাড করে দিতে হবে। আর তার সাথে মিষ্টতার জন্য অ্যাড করতে হবে কিছুটা গুড়। আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম স্মুথ ব্যাটার। আমার এখানে আরেকটু দুধের দরকার ছিল, তাই আমি আস্তে আস্তে দু তিনবারে দুধটা এখানে অ্যাড করে নিয়েছি। আপনারাও এভাবে করতে পারেন, একসাথে না করলেই ভালো, নাহলে লাম্পস তৈরি হয়ে যাবে। আর এটা ভালো করে বিট করে নেওয়ার পর এখানে যে চাল আর ডালটা বেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর সবগুলোকে খুব একসাথে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আমার যে পাটিসাপটার ভেতর চাঁচিটা ভরা হয় সেটাও রেডি করে রেখে নিয়েছিলাম। সেটাতে নারকেল আর গুড় দিয়ে যে চাঁচিটা তৈরি হয় সেইটা। আর এই যে এক এক করে আমরা পাটিসাপটাগুলো সব ভেজে রেখে নিয়েছিলাম, তার মধ্যে এই পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করে নিতে হবে পাটিসাপটাগুলো, যাতে পুরটা বেরিয়ে পড়ে না যায়। তাই এখানে এভাবে পুরো পাটিসাপটাটা ভালো করে সিল করে নিয়েছি। আর একদম শেষে কিছুটা ঘি দিয়ে এটাকে ভেজে নিলে স্মেলটাও খুব ভালো আসে ঘিয়ের, আর খেতেও খুবই ভালো লাগে আর ক্রিস্পিও হয়। তো এইভাবে আপনারা যদি পাটিসাপটা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী পিঠে আপনারা আজকে বাড়িতে বানালেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাপি মকর সংক্রান্তি টু অল অফ ইউ।